এক বুক জলে দাঁড়িয়ে হরিপদ হাতের শিকটা দিয়ে কি যেন খুঁজছে। হরিপদ একজন ঢাকি, তাই ওকে অনেকেই চেনে। মাঝে মাঝে হরিপদ চিৎকার করছে, দুগ্গা দুগ্গা দুগ্গা। রিলিফের নৌকার লগি ঠেলে হরিপদর কাছে গেলাম। ওকে কিছু বলার আগেই ও বলল, বাবু, দুগ্গাকে দেখেছেন? আমি হেসে ফেললাম। ওকে বললাম, দুর্গা তো এখন কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে। হরিপদ অবাক চোখে আমার দিকে তাকালো, তারপর বলল, দুগ্গা তো আমাকে ছেড়ে একা কলকাতায় যাবে না। আমি ওকে বলেছি এবারে কলকাতায় নিয়ে যাব। এবার আমার অবাক হওয়ার পালা। ওকে বললাম, তুমি কার কথা বলছো? হরিপদ বলল, আমার 10 বছরের মেয়ে দুগ্গা বাবু। মা দুগ্গার মতো দেখতে, ষষ্ঠীতে ওর জন্ম, তাই ওর নাম রেখেছি দুগ্গা। কলকাতার দুগ্গা দেখার বড় স্বাদ, ওকে নিয়েই যেতাম কলকাতায়। কিন্তু জলে আমার সব ভেসেছে, ঘর ভেসেছে, ঢাক ভেসেছে, দুগ্গাও কোথাও ভেসে গেছে। আচ্ছা, আপনারা কি মা দুগ্গার মতো দেখতে কাউকে দেখেছেন? চুপ করে আছি। হরিপদ এক বুক জলে শিক নাড়তে নাড়তে চলে গেল। রিলিফের কাজ সেরে বাড়ি ফিরছি। আলোর বন্যায় হাসতে হাসতে মা এসেছেন এই শহরের বুকে। হরিপদর দুগ্গা ভাসতে ভাসতে কোথায় গেল কে জানে, কে জানে কোথায় গেল।